আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই কালারফুল রেইনবো সুজি পিঠা। এই পিঠা দেখতে যেমন খুবই সুন্দর, তেমনি খেতেও অনেক টেস্টি। তো এর জন্য আমি প্রথমে ময়ান করে নেব, তাই চুলায় পানি দিয়ে দিয়েছি। পানি গরম হয়ে গেছে, এখন চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চাউলের গুঁড়ি দিয়ে ভালোভাবে পানিতে খামিটা সিদ্ধ করে নেব। আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন নামিয়ে নিব, আমি একটু ঠান্ডা করে নেব এবং খামিটা ভালোভাবে ময়ান করে নেব। আমি খামিগুলো ভালোভাবে ময়ান করে নিচ্ছি। আমি এখানে সমানভাবে 4টা খামি নিয়েছি এবং প্রথমে দিয়ে দিয়েছি ফুড কালার সবুজ এবং ভালোভাবে খামিটা মথে নিব। এখন দিয়ে দিব পিঙ্ক ফুড কালার, গোলাপি রঙের কালারটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আবারও ভালোভাবে খামিটা মথে নিব। অলমোস্ট 3টা খামি মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব ব্লু ফুড কালার, রিং রঙের কালারটা দিয়েছি। আমার মোটামুটি 4টা কালার হয়েছে এবং সাথে একটি সাদা রঙ রেখেছি। এখন ছোট ছোট লিচি কেটে নিয়ে লম্বা করে করে এভাবে তৈরি করে নিব। চিকন লম্বা লম্বা লিচি তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন, সব কালার থেকে একটা একটা করে পিঠা বানিয়ে দেখিয়ে দিব। আমি এভাবে সব কালার থেকে একটা একটা করে লিচি কেটে নিয়ে নিয়ে লম্বা লম্বা করে এভাবে তৈরি করে নিব। মোটামুটি সব কালার হয়ে আসছে, লাস্ট আর একটা কালার আছে। মোটামুটি 5 কালার সবগুলো লিচি তৈরি করা হয়ে গেছে। এখন পিঠা কাটার পালা। পিঠা কীভাবে কাটবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের তালুর সাহায্যে এভাবে পিঠা কেটে নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে পিঠা কাটছি। আমি প্রতিটা কালার থেকে পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অরেঞ্জটা কাটলাম, তারপরে গ্রিনটা, সবুজ। এখন কাটবো ব্লুটা, নীল রঙেরটা। এরপর এখন কাটবো পিঙ্ক, গোলাপিটা। তারপর কাটবো সাদা রঙেরটা। এই যে এভাবেই কাটবেন সব পিঠা। মোটামুটি সব কালারের পিঠা কাটানো হয়ে গেছে। এভাবে আমি সব পিঠা বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার সব পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি স্টিম করে নিব। তার জন্য আমি চুলায় পানি গরম করতে দিয়ে দিয়েছি এবং স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। এবার পিঠাগুলো ঢেলে দিব। পিঠে স্টিম করলে হয় কি, পিঠাগুলো খুবই ঝরঝরা থাকে, একটা গায়ের সাথে আরেকটা লেগে থাকে না, এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন, কিংবা রোদে শুকিয়ে বয়ামে ভরেও রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। আমি সেটাও দেখিয়ে দিব। এই আমার পিঠে স্টিম করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি সব পিঠা প্লেটে ঢেলে নিচ্ছি এবং ফ্যানের বাতাসে কিছুক্ষণ শুকিয়ে নিব। আমার পিঠাগুলো বাতাসে শুকানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি কিছু বক্সে ভরে রেখে দিব। এভাবে বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন 1 মাস। আমি 2টা বক্সে ভরে রেখে দিব। আমি পিঠা অনেকগুলো বানিয়েছি। এই যে 2টা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সংরক্ষণ করে খেতে পারবে। বাকিগুলো আমি এখন রান্না করব। এর জন্য আমি চুলায় দুধ গরম করতে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এখন দিয়ে দেবো কিশমিশ এবং দিয়ে দেবো বাদাম, তারপর দিয়ে দেবো নারকেল, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। এই পর্যায়ে দিয়ে দিব পিঠাগুলো। পিঠা দিয়ে এখন ভালোভাবে নেড়ে দিব। এখন এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি একটু অল্প পানি দিয়ে ঘুলে নিয়েছি। যদি গুঁড়া দুধ দিয়ে দিতাম সরাসরি, তাহলে এটা দলা পেকে যেত, তাই আমি অল্প পানিতে ঘুলে দিয়ে দিয়েছি, যাতে দুধটা একটু ঘনত্বটা বাড়ে। আমার রান্না অলমোস্ট হয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত ঝরঝরা, একটার সাথে একটা লাগে নেই। এখন আমি নামিয়ে নেব। এটা নামার পর অনেকটা টেনে যাবে দুধটুকু। আমার রান্না অলমোস্ট ডান। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কালারফুল রেইনবো সুজি পিঠা। এই পিঠা দেখতে যেমন লোভনীয়, তেমনি খেতেও অনেক টেস্ট।
আমার এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।